আজকে ভিডিও থাকবে আমাদের এথেন্স, গ্রিস। আপনারা গ্রিস সম্বন্ধে অনেকেই জানেন, ইউরোপের একটা দেশ, যেই দেশে হাজারের বেশি দ্বীপ আছে, ছোট ছোট দ্বীপ মিলে। এটাই সেই এথেন্স সিটি, যেই সিটিতে অ্যারিস্টটল, সক্রেটিস জন্মগ্রহণ করছিল। পিথাগোরাসের কথা মনে আছে? পিথাগোরাসও কিন্তু এই গ্রিসের বাসিন্দা, গ্রিক। এতদিন তো এক এক দেশের মানুষ দেখাইছে, এখন সারা পৃথিবীর মানুষ দেখে। আজকের গ্রিসের রাজধানী এথেন্সে এসে আমাদের দুনিয়া দেখা হয়ে যাচ্ছে, দুনিয়ার মানুষ দেখা হয়ে যাচ্ছে। কত যে ভাষার লোক, কত কিছু বলে। বাবুরা পর্যন্ত ঘরে উঠে বসে আছে, দেখ কত বাবু, বাবু আর বাবু। কি সুন্দর! গ্রিসের রাজধানী এথেন্স থেকে রকেট দেখতেছি আমরা। জল 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 জল, চিকচিক ঝিকঝিক করছে। মিষ্টি তো আমার বেশি একটা পছন্দ না, যাদের পছন্দ তাদের কি দেখাচ্ছে, দেখতে তো ভালোই লাগে। কত রকমের মিষ্টি দই গ্রিসের রাজধানী এথেন্সে। অ্যাক্রোপলিস অফ এথেন্সে যাওয়ার পথে কি সুন্দর দোকান দেখেন, যেগুলো ঐতিহ্যবাহী, ঐতিহ্য ধারণ করছে। সব কিছু মেড বাই উড, মানে কাঠের তৈরি যাবতীয় জিনিসপত্র এই দোকানে। ঘড়ি কাঠের, সব কিছু কাঠের, কাঠের চামচ, কাঠের দুল, কাঠের ফুল, এমনকি কম্পিউটারের মাউস, পানির ডাব্বা, নলকা, ঘড়ি, ওই যে কিবোর্ড, মাউস, সব কিছুই কাঠের। চলেন দোকানের ভিতরে ঢুকি এক চান্সে, পুরো দোকানটা আপনারা দেখতে পারবেন। সব কিছু কাঠের তৈরি। থ্যাংক ইউ। আর এটা হলো সেই প্রাচীন সভ্যতা, যেটা নাকি 5 সেঞ্চুরি বিসির আমলের, বলা যায় পৃথিবীর সবচেয়ে পুরাতন, 1000 বছর পুরাতনের সভ্যতা এখনো ওভাবে ধরে রাখছে। আর এখানে সিটি ছিল, নগরী ছিল প্রথম, হাইল্যান্ড। আর নতুন তো এটা হলো এথেন্স। ভিউয়ার্স, চলে আসছি গ্রিসের রাজধানী এথেন্স, এথেন্সের এয়ারপোর্ট দেখেন। এখন যাব মাল্টা। আজকে সুন্দর সকাল, মাল্টায় যে সেই সেই মানে সেই একটা ওয়েদার পাবো আশা করি। মাল্টা তো জানেন সেন্ট মার্টিনের মধ্যে ছোট্ট একটা দ্বীপ, ওখানে যাচ্ছি। এখান থেকে এটা হলো গ্রিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ডিয়ার ভিউয়ার, শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি গ্রিসের রাজধানী এথেন্স। আজকে ভিডিও থাকবে আমাদের এথেন্স, গ্রিস। আপনারা গ্রিস সম্বন্ধে অনেকেই জানেন, ইউরোপের একটা দেশ, যেই দেশে হাজারের বেশি দ্বীপ আছে, ছোট ছোট দ্বীপ মিলে গ্রিস কান্ট্রি। আর এথেন্স হলো এর রাজধানী। এথেন্স যেটা আছে, এথেন্সটা আপনার ইউরোপের সাথেই কানেক্টেড আছে, বাই রোডে বা সমভূমির সাথে কানেক্টেড। বাট এথেন্স ছাড়া বাকি সব আপনার থাউজেন্ড অফ দ্বীপ, আইসল্যান্ড। গ্রিস মূলত টোটাল 1 কোটির মতো লোক বাস করে গ্রিসে, পুরা গ্রিস মিলে। আর 1 কোটির মধ্যে 31 লক্ষ লোকই বাস করে এথেন্সে। এখন সুন্দর একটা জায়গায় চলে আসছি এথেন্সে, দেখেন এই যে ঝর্ণা, কি সুন্দর। ওই ঝর্ণাটার কাছে আমরা যাব, চমৎকার সুন্দর। এথেন্সে চলে আসছি, দেখেন এথেন্সের একটা ম্যাকডোনাল্ডস এর সামনে, এথেন্স সিটির
এখানে সুন্দর ঝর্ণা আছে, এই দেখেন চারটা ছোট ছোট ঝর্ণা। এগুলো সব গ্রিসের লোকজন, গ্রিসের ভাষা গ্রিক ভাষায় ওরা কথা বলে। আর একটা জিনিস, গ্রিসের মুদ্রা হলো ইউরো। ইউরোপের অন্যান্য বেশিরভাগ কান্ট্রিতে যেমন ইউরো, গ্রিসের মুদ্রাও ইউরো। সাইট সিং এর দেখেন বাস, কি সুন্দর সাইট সিং এথেন্স লেখা আছে, সাইট সিং এথেন্স। ওয়াও, একটা রকেট উঠতেছে দেখেন আকাশে। ওই যে দেখতেছি, আমরা তো অনেক কাছে দেখতে পারবো জুম করে। ওই যে কি সুন্দর, গ্রিসের রাজধানী এথেন্স থেকে রকেট দেখতেছি আমরা। ওয়াও, দেখেন এথেন্সের রাস্তায় ট্রাম চলছে কারেন্টের সাথে, ইলেকট্রিক ট্রাম উপরে লাগানো, উপরে কারেন্টের সাথে। আর ওই ঝর্ণাটার কাছে তো যাবোই, দেখেন কি সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ওখানে যাব। অনেক মানুষ ওখানে, ওরে বাবা, এথেন্সে তো অনেক মানুষ, 31 লক্ষ লোক এথেন্স সিটিতে বাস করে, ক্যাপিটাল সিটি অফ গ্রিস। গ্রিসের অনেক হিস্টোরি আছে, আপনাদের সব বলবো। পিথাগোরাস আছে না, দার্শনিক, এই গ্রিক নাগরিক। অ্যারিস্টটল, সব গ্রিসের। আমরা ছোটবেলায় পড়ালেখা করছিলাম না, অ্যারিস্টটল, পিথাগোরাসের উপপাদ্য, সেই পিথাগোরাসের দেশে চলে আসছে। এমনকি সক্রেটিসও এই দেশেরই। এই দেশে অনেক বিখ্যাত লোক জন্মগ্রহণ করছিল, আমরা সেই বিখ্যাত দেশে চলে আসছি। চিল আর চিল, সবাই চিল করে এখানে, চিলের জায়গায় আমরাও চলে আসছি চিল করতে। রাস্তা পার হওয়ার জন্য অনেক লোক দাঁড়ায় গেছে এখানে, গ্রিসের লোক দেখতে পারেন। আজকে তো আমরা সবই দেখবো। ঝর্ণা ওপাশেও আছে, সুন্দর ছোট ছোট ঝর্ণা দিয়ে সাজায় রাখছে গ্রিসের রাজধানী এথেন্স সিটি। এই যে এত সৌন্দর্যের মাঝে আমি না থাকলে চলে, যেখানেই চিল সেখানেই জুলফি, তার জন্য নামই হলো চিল জুলফি। পিছনে আজকে যে লোক দেখতেছেন সব কিন্তু গ্রিক নাগরিক। গ্রিসের লোকজন সব দেখতেছে। ওই যে ঝর্ণা, সব গ্রিস নাগরিক। আজকে আপনাদের দেখাবো সব গ্রিসের লোকজন, গ্রিসের কি কি আছে, গ্রিসের রাজধানী এথেন্সে কি কি আছে, আর গ্রিস সম্বন্ধে বিভিন্ন তথ্য তো থাকবেই ফাঁকে ফাঁকে। গ্রিসের লোক আছে 1 কোটি, টোটাল 1 কোটি 2024 সালের হিসাবে। আর গ্রিসের 1 কোটি লোকের মধ্যে 31 লক্ষ লোক বাস করে এই এথেন্সে, এই সিটিতে। এই একটাই বড় সিটি, বাকিগুলো সব হলো আইল্যান্ড। 1000-এরও বেশি ছোট ছোট আইল্যান্ড আছে, দ্বীপ আছে এই গ্রিসের মধ্যে। চলেন ওই ঝর্ণার কাছে যাই। ওই যে ঝর্ণাটা ডাকতেছে আমাদের, আসতেছি, দাঁড়াও। দেখেন ভিউয়ার্স, ঝর্ণা দেখতে আসতেছি, সবাই চিল হয়ে যাচ্ছে, ছবি তুলতেছে। আমিও যাই ঝর্ণার সাথে ছবি তুলে নেই। সূর্যের আলো ঝর্ণাতে যখন পড়ছে, দেখেন এক সাইডে লাইটের মতো জ্বলজ্বল করছে। কত লোক এখানে আসছে দেখতে, এত সুন্দর ফাউন্টেন দেখতে। গ্রিসের সুন্দর রূপ, এই দেখেন কি সুন্দর ঝর্ণা, জায়গা। এথেন্সের সুন্দর রূপ। ভিউয়ার্স দেখেন, উপরে এত মানুষ, ওই পাশে যেন কি দেখতেছে ওদিকে, আমি তো জানি না, আমি তো কেবল উঠবো এই সিঁড়ি দিয়ে, কিন্তু উপরে এত মানুষ কি যেন দেখতেছে ওই পাশে। আই থিঙ্ক কিছু একটা হচ্ছে,
চলেন যে দেখি ওইখানে হচ্ছেটা কি। সারপ্রাইজিং, সবাই দেখতেছে কিছু একটা আছে। ও মাই গড, সবাই ছবি তুলতেছে। বিশাল বড় একটা বিল্ডিং। গ্রিসের রাজধানী এথেন্সে চলে আসছি। এখানে হাজার হাজার মানুষ দেখতেছি ছবি তুলতেছে। কি তুলতেছে? এই ভবনটার। এখনই আপনাদের গুগল থেকে তথ্য নিয়ে জানাচ্ছি এই ভবনটা কি, কেন মানুষ দেখতেছে। বিশাল বড় বড় বিল্ডিং আছে। আগে দেখি, চলেন এখানে কি হচ্ছে। কোনো একটা প্যারেড ট্যারেড হচ্ছে মনে হয়। সবাই ক্যামেরা উঁচা করে করে ধরতেছে, আমিও দেখি, আপনাদের দেখানোর ট্রাই করি। আমাদের সবচেয়ে বড় সেলফি স্টিক, নো ওয়ারি। সব মনে হয় আপনারা দেখতে পারতেছেন, আমি সবার উপরে নিয়ে গেছি। প্যারেড হচ্ছে। প্যারেড হচ্ছে, প্যারেড। ভিউয়ার্স, এসেছিলাম তো ঘুরতে গ্রিসের রাজধানী এথেন্সে। এখন তো মনে হচ্ছে বাংলাদেশের জনগণের মাঝখানে চলে আসছি। দেখেন কি অবস্থা, মনে হচ্ছে বাণিজ্য মেলা। এত লোক এই প্যারেড দেখতে আসছে, সবাই ছবি তুলতেছে। আমার তো মনে হয় বাংলাদেশের মানুষের মতো এখানে লোকজনের কাজ নাই নাকি, আমার মতো সবাই ঘুরতে আসছে। বিভিন্ন দেশের লোক, এক একজন এক এক দেশের। দেখেন সব টুরিস্ট ট্রাভেলার, বাচ্চাদের ঘাড়ের উপর উঠায় দেখাইতেছে। কি দেখাইতেছে দেখবেন আপনারা আবার। ওই যে পিটি প্যারেড। চলেন দেখাই, একটু জুম করে নেই। এবার স্টিকটা আকাশে উঠাই, আপনারা দেখেন। এগুলোই এগুলোই দেখতেছে, কিন্তু এত আকর্ষণীয় কেন দেখতেছে সেটাই বুঝতেছি না। চলেন আমরা অন্য কিছু দেখি, কারণ এত মানুষ তো আমরা দেখছি বাংলাদেশে, যদিও এখানে বিদেশের মানুষ। হাজার হাজার, কত বড় সেলফি স্টিক আনছে লোকটা। দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় সেলফি স্টিক, মনে হয় বড়শি দিয়ে মাছ ধরানো। সব বিদেশি মানুষ। দেখেন, এতদিন তো এক এক দেশের মানুষ দেখাইছে, এখন সারা পৃথিবীর মানুষ দেখে। আজকের গ্রিসের রাজধানী এথেন্সে এসে আমাদের দুনিয়া দেখা হয়ে যাচ্ছে, দুনিয়ার মানুষ দেখা হয়ে যাচ্ছে। আর কত যে ভাষার লোক, কত কিছু বলে। বাবুরা পর্যন্ত ঘাড়ে উঠে বসে আছে। দেখেন কত বাবু, বাবু আর বাবু। দেখে কি পিটি প্যারেড, বাংলাদেশে যেটা আর চলে। দেন কত দেখার ভিউ। ওই দেখতেছে, একটা দেখতেছে, দেখেন যা দেখতেছে। এরা পাগল নাকি আমরা পাগল, আল্লাহ জানে। চলেন আমরা সুন্দর কোনো জায়গাতে যাই, মানুষ দেখতে দেখতে।
মোটা মানুষ, চিকন মানুষ, সুটকা মানুষ, ভুটকা মানুষ, সাদা মানুষ, কালা মানুষ, গরিলা মানুষ, কোকড়া চুল, সোজা চুল। ওই দেখেন পৃথিবীর সব দেশের মানুষের বাহার এখানে। হাই হাই, বাই বাই, চাও চাও। চলেন সুন্দর একটা জায়গাতে যাই। এথেন্সের মিষ্টির দোকানে দেখেন কত রং বেরঙের মিষ্টি আছে, বিস্কুট মিষ্টি সব সাজায় রাখছে। এই যে নাম, সমোসার মতো কি আল্লাহ জানে। দেখে নেন এথেন্সের খাবার। এটা মিষ্টি কেক, কত বড়। ভিতরে আরো কিছু আছে, চকলেটের মতো করে সাজায় রাখছে, বোঝাতে যাচ্ছে না। কি সুন্দর মিষ্টি, দেন জল 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 জল, চিকচিক ঝিকঝিক করছে। মিষ্টি তো আমার বেশি একটা পছন্দ না, তাই যাদের পছন্দ তাদের কি দেখাচ্ছে, দেখতে তো ভালোই লাগে। কত রকমের মিষ্টি দই। গ্রিসের রাজধানী এথেন্সে। আলাদা কি সুন্দর কেক, টল টল চকচক করছে। আইসক্রিম, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম। এই হলো পুরো দোকানটা, দেখেন কি সুন্দর। গ্রিসের রাজধানী এথেন্সে চমৎকার সুন্দর মিষ্টি দোকান। উপরে কি সুন্দর সাজায় রাখছে। এত ভিড় এথেন্সে, আমাদের ইংল্যান্ডে তো মানুষ কম, এখানে সারা দুনিয়া থেকে ভিজিটর আসে তো ঘুরতে, সব সময় চলেন আমরা সুন্দর জায়গার সন্ধানে যাই। সুন্দর সুন্দর তো মিষ্টি দেখাইলাম, এই যে আরেকটা রেস্টুরেন্ট। গ্রিসের এথেন্স সিটির দিয়ে হাঁটছি। এথেন্স সিটির কিন্তু অনেক ঐতিহ্য আছে, স্পেশালিটি আছে, কি জানেন? এটাই সেই এথেন্স সিটি যেই সিটিতে অ্যারিস্টটল, সক্রেটিস জন্মগ্রহণ করছিল। প্লেটো নামে আরেকজন, আমরা ছোটবেলায় পড়ালেখা করছিলাম যে অ্যারিস্টটল, তার স্টুডেন্ট প্লেটো, সরি সক্রেটিস সবচেয়ে বড়। সক্রেটিস মনে আছে আপনাদের হয়তো অনেকের, সক্রেটিস সবচেয়ে বড়। সক্রেটিসের স্টুডেন্ট হলো প্লেটো, প্লেটোর স্টুডেন্ট হলো অ্যারিস্টটল। এই তিনজনের জন্ম এই দেশের এই সিটিতেই।
তাহলে বুঝেন এই এথেন্স সিটির বিশেষত্ব কত বেশি। এটাই সেই এথেন্স সিটি যেই সিটি অনেক বড় বড় মনীষী জন্মগ্রহণ করছে এই দেশে। এই দেশের এই সিটির নাম উজ্জ্বল করছে সারা দুনিয়ার কাছে। গ্রিসের এথেন্স সিটিতে জন্মগ্রহণ করেছিল সক্রেটিস। সক্রেটিসের নাম আমরা তো অনেকেই জানি, বা নাম জানেন এমন কেউ নাই। অ্যারিস্টটলের নাম তো আরো জানি, প্লেটোর নাম একটু কম জানি, মানে এটা সিরিয়ালে ছিল। সক্রেটিস সবচেয়ে বড়, তার স্টুডেন্ট হলো প্লেটো। তারা হয়তো এই শহরে এই রাস্তায় আমি যে হাঁটছি এখান দিয়ে হয়তো হাঁটাচলা করছে। যেমন সুইজারল্যান্ডে আমরা দেখলাম যে ওখানে বৈজ্ঞানিক আইনস্টাইন পড়ালেখা করছে ইউনিভার্সিটি অফ জুরিকে, সেখানে গেছিলাম, ওখানেই তার স্মৃতি। আর এটাই সেই সিটি যেই সিটিতে সক্রেটিস এত বড় গ্রিক মনীষী, এটাই তো সেই গ্রিকদের দেশ। গ্রিস গ্রিস তো গ্রিকদের দেশ, ভাষা গ্রিক। তারপরে মুদ্রা অবশ্য ইউরোই। আমাদের সুন্দর জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, আর এখন আমরা এথেন্সের পথে হাঁটছি আর শেয়ার করতেছি আপনাদের সাথে গ্রিসের যাবতীয় তথ্য। পিথাগোরাসের কথা মনে আছে? পিথাগোরাসও কিন্তু এই গ্রিসের বাসিন্দা, গ্রিকের বাসিন্দা। বিশিষ্ট দার্শনিক ফিলোসফার পিথাগোরাসের উপপাদ্য আমরা পড়ছি সবাই, জ্যামিতিতে ছিল, ম্যাথমেটিক্সের। সেই পিথাগোরাসের কঠিন উপপাদ্যর পিথাগোরাস যে গ্রিক। সামোস নামে একটা দ্বীপ আছে গ্রিসে, তো আমরা জানি 1000-এরও বেশি দ্বীপ নিয়ে হলো গ্রিস দেশটা গঠিত হয়েছে। এর মধ্যে একটা দ্বীপ আছে, দ্বীপের নাম হলো সামোস। সেই সামোস দ্বীপে জন্মগ্রহণ করছিল বিশিষ্ট ফিলোসফার দার্শনিক পিথাগোরাস। হোয়াট এ ভিউ! কি সুন্দর বিল্ডিং এর সামনে চলে আসছে, রাজপ্রাসাদ সামথিং। এটার নামটা আমরা সামনে যেয়ে দেখে নিচ্ছি। আমিও তো আছি, দেখছেন? এই যে চিল আর চিল, এত সুন্দর জায়গা, এত সুন্দর ভবন, আর আমি না থাকলে চলে? আবার এত সুন্দর সানলাইট, এখানে আসলেই তো ফিদা। দেখেন কি সুন্দর একটা ভবনের সামনে চলে আসলাম। এটা গ্রিসের রাজধানী এথেন্সে। গ্রিস কিন্তু ইয়োগার্ট খাবারের জন্য বিখ্যাত। আমরা যারা ইউরোপে থাকি, এখানে লিডেল, আজদা, টেস্কোতে আপনারা দেখবেন যে ইয়োগার্ট গুলোর গায়ে লেখা আছে গ্রিক ইয়োগার্ট। এটাই কিন্তু সেই গ্রিক। এরা ইয়োগার্টের জন্য বিখ্যাত, সারা পৃথিবীতে এদের প্রোডাক্ট ছড়ায় আছে। তো ইয়োগার্ট গুলো অ্যাকচুয়ালি এই গ্রিকেরই ঐতিহ্য। সেই যেখানকার কালচার সেখানে তো তুলে ধরতেই হবে, তাই না? ভিউয়ার্স, এই যে হলো গ্রিসের ফ্ল্যাগ। চতুর্দিকে দেখতেছি গ্রিসের ফ্ল্যাগটা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে সাদা আর নীল কালার, পুরাটাই নীল দিয়ে শুরু, নীল দিয়ে শেষ, সোজা সোজা স্টেপ। আর ডান পাশের কোনায় একটা প্লাস চিহ্ন আছে, সাদা নীলের মধ্যে সাদা দিয়ে প্লাস চিহ্ন। আর এমনি পতাকাটা হলো সোজাসুজি করে নীল লাইন আর সাদা লাইন, 5টা নীল লাইন আর 4টা সাদা লাইন মিলে হয় হলো গ্রিসের পতাকা। আর বাম সাইডে, লেফট সাইডে কর্নারে, টপরে লেফট কর্নারে একটা প্লাস চিহ্ন করা আছে নীলের মধ্যে সাদা দিয়ে। এই হলো গ্রিসের পতাকা। অ্যাক্রোপলিস অফ এথেন্সে যাচ্ছি। এটা এথেন্সের মধ্যে সবচেয়ে
মোস্ট বিউটিফুল ভিজিটিং প্লেস। আর এই যে সরু পথটা দিয়ে যেতে হয়, মনে হচ্ছে সামনে যে ওই রাজার বাড়ি দেখা যাচ্ছে ধ্বংসাবশেষ, ওইটাই হবে হয়তো, অনেক দূরে। সামথিং স্পেশাল। অ্যাক্রোপোলিস অফ এথেন্স। গ্রিসের যে পতাকা আছে, পতাকা কিন্তু অনেকটা আর্জেন্টিনার পতাকার সাথে মিল আছে। আর্জেন্টিনার পতাকার ডিজাইনের সাথে গ্রিসের পতাকার ডিজাইন যথেষ্ট মিল আছে। এই সরু পথ ধরেই যেতে হচ্ছে, পাহাড়ি রাস্তা, পাহাড়ে উঠতেছি, সামনে উঁচু পিছনে নিচু। অ্যাক্রোপোলিস অফ এথেন্স। ভিউয়ার্স, অ্যাক্রোপোলিস অফ এথেন্সে যাওয়ার পথে কি সুন্দর দোকান দেখেন, যেগুলো ঐতিহ্যবাহী, ঐতিহ্য ধারণ করছে। সব কিছু মেড বাই উড, মানে কাঠের তৈরি যাবতীয় জিনিসপত্র এই দোকানে দেখেন। ঘড়ি কাঠের, সব কিছু কাঠের, কাঠের চামচ, কাঠের দুল, কাঠের ফুল, এমনকি কম্পিউটারের মাউস, পানির ডাব্বা, নলকা, ঘড়ি, ওই যে কিবোর্ড, মাউস, সব কিছুই কাঠের। চলেন দোকানের ভিতরে ঢুকি, একটা পুরো দোকানটা আপনারা দেখতে পারেন, সব কাঠের। কি দোকান, সব কিছু কাঠের। এরকম দোকান জীবনে কেউ দেখছেন? আমি তো দেখিনি, আমি তো প্রথম দেখতেছি। সানগ্লাসও কাঠের নাকি আল্লাহ জানে, দেখবে কেমনে। কলম কাঠের। কারো কিছু পছন্দ হলে কমেন্ট করেন, এরপরে যখন আসবো নিয়ে আসবো আপনাদের জন্য। কারণ আমি তো বারবার ঘুরবো। খেলনা গাড়ি, এভরিথিং মেড বাই উড। নৌকা, কত রকমের চামচ। হ্যান্ডমেড অলিভ উড। চলেন সামনে এগিয়ে যাই আমরা। ভিউয়ার্স, অ্যাক্রোপোলিস অফ এথেন্সে যাওয়ার পথে এরকমই রাস্তা পার হইতে হয়, সিঁড়ির মতো রাস্তা দেখেন। এর মধ্যেই দোকান, এর মধ্যে মানুষ বসে আছে, এটা দিয়ে উঠে উঠে ওকে যেতে হবে। অ্যাক্রোপোলিস অফ এথেন্স, রাজার বাড়ি অনেক উপরে, তাই পাহাড়ে উঠতেছি আর উঠতেছি।
Ben Petroșel, Japan dau cosmos Kiroma, Min Curasti, Ben Petroșel, Japan dau cosmos Kiroma, Min Curasti, Min Curasti, Min Curasti, Namagapa. থ্যাংক ইউ ভিউয়ার্স। হাঁটতে হাঁটতে কত উপরে উঠে পড়ছি, পুরা এথেন্স শহর নিচে, সক্রেটিসের এথেন্স শহর নিচে পড়ে গেছে। অ্যারিস্টটল ভাই উপরে চলে আসছি, আপনার দেশের পুরা এথেন্স সিটি দেখা যাচ্ছে। এথেন্স সিটি বিগ গান এথেন্সের। গান গাচ্ছে, গান গাক, আমরা আরো সুন্দর জিনিস দেখতে চাই। চলেন সামনের দিকে আগাই। দেখেন কত উপরে চলে আসছি হাঁটতে হাঁটতে। সুন্দর জিনিস দেখতে হলে অনেক কষ্ট করতে হয়। আপনাদের তো এমনি এমনি দেখে নিচ্ছেন জুম করে পুরা সিটি সামনে, আর হেঁটে হেঁটে উঠে আসছি এত উপরে পুরা সিটি। এটা গ্রিসের রাজধানী এথেন্স সিটি। দেখেন কত মানুষ সামনে আসছে, এই দেখেন সবাই আসছে কষ্ট করে, আর আমার দেখে দেখি সবাই ছবি তুলতেছে। আমি ছবি তুলছি, এখন এরাও ছবি তুলতে যাচ্ছে। এই দেখেন এখানে কিন্তু কেউ ছিল না, আমি যে ছবি তুলতে গেছি আর এই এতগুলো মানুষ চলে আসছে। এটাই সুন্দর কিছু করলে সবাই ফলো করে। সামনে সুন্দর কিছু আছে বলে এত কষ্ট করে মানুষ সামনের দিকে আগাচ্ছে। দেখি কি সুন্দর আছে, আপনাদের সামনে তুলে ধরবো। লাস্ট আধা ঘন্টা পরে হাঁটছি উপরের দিকে উঠতেছি, এত উপরে উঠতেছি যে নিজের শহর দেখলেই বোঝা যায় কত উপরে উঠছি। দেখেন এই সব উপরে উঠছি। কোথায় সিটি, পাহাড় পর্বত পাড়ি দিয়া। ওই দেখেন গ্রিসের রাজধানী এথেন্স সিটি পুরোটা দেখা যাচ্ছে। ওই পাশে পাহাড়, তার মানে পাহাড়ে ঘেরা এথেন্স সিটি। দেখছেন আমিও পাহাড়ের উপর, মাঝখানে সিটি, ঠিক ভুটানের মতো। নেপাল, ভুটান, কাঠমান্ডু সবই তো পাহাড়ের ঢালে। থিম্পু, পারো, এরকম এখন হয়ে গেল গ্রিসের রাজধানী এথেন্স পাহাড়ের ঢালে। ওই যে ওইটা দেখতে যাচ্ছি, বুঝছেন, রাজার বাড়ি। সুন্দর ভিউ যেখানে সেখানেই সবাই যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। এই যে ভিউয়ার্স চলে আসছি একটা সুন্দর ভিউ, অ্যাক্রোপলিস
of Athens. Nice view. এটা অনেক গ্রিসের মধ্যে সবচেয়ে বড় রাজার বাড়ি। ভিউয়ার্স, চলে আসছি শেষমেশ। দেখেন পাথর কি চিকচিক ঝিকঝিক করছে, পিছলা। পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা, ক্যাপিটাল সিটি অফ গ্রিস, ইট ইজ এথেন্স। এই যে পুরা এথেন্স সিটি এখান থেকে দেখা যাচ্ছে। অ্যাক্রোপলিস এগুলোকেই বলে, অ্যাক্রোপলিস অফ এথেন্স। এথেন্স শহর এই অ্যাক্রোপলিস মানে হাই হিলে এটার জন্য বিখ্যাত। এখানে প্রাচীন সভ্যতা, এটা কত বছর আগে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 5th সেঞ্চুরি বিসি, মানে 500 সাল বিসি, সেই সময়কার সভ্যতা। এই গ্রিক সভ্যতা অনেক আগের। এইখানে বাড়ি ঘর ছিল যা হাই হিল ভাবে পরিচিত। এই দেখেন এথেন্স সিটি কোথায় আর এটা কোথায়, একসাথে যদি দেখাই, দেখেন কত উঁচু আর নিচু। এইখানে সেই 500 মানে 5 সেঞ্চুরি বিসির আমলের বিল্ডিং বাড়িঘর এর ভিতরে আছে, এখনো ধ্বংসাবশেষ আছে। মানে যেগুলা খালি চোখে আমরা দেখতেছি, আসলেই সার্থক। ভিউয়ার দেখেন কোথা থেকে কোথায় চলে আসছে। কোথাকার বাংলাদেশের মানুষ আমি, আল্লাহর রহমতে কত সুন্দর জায়গা নিজের চোখে দেখার সৌভাগ্য পেয়েছি। 5 সেঞ্চুরি বিসি, ওই আমলের বিল্ডিং দেখেন, ওই আমলের ধ্বংসাবশেষ। ভাবা যায় এটা একটা পুরা সিটি, হাইল্যান্ড সিটি, এথেন্স সিটি, গ্রিসের রাজধানী এথেন্সে এটা বিখ্যাত। কত পুরাতন চিন্তা করা যায়, হাজার হাজার বছর আগের। আর এখন এথেন্স সিটি নতুন গড়ে উঠছে এখানে। ওই একটা পাহাড়, ওই পাহাড়ের উপরেও কি যেন আছে দেখছেন, পাহাড়ের উপরে কেল্লা বানাই রাখছে আগে। এটাও মনে হয় কোনো একটা কেল্লা মেল্লা। পুরা এথেন্স সিটি। এই যে ভিউয়ার্স, এথেন্স সিটি আমার পিছনে, পুরা এথেন্স সিটি সম্রাট। This is my city now for today at this moment. কত বড় পাহাড়ের উপর উঠছি, আর পাহাড়ে কি চিকচিক করতেছে দেখছেন, পাথর মানে স্লিপি, খুবই স্লিপি এগুলা, ভেরি ডেঞ্জারাস। পুরা পাহাড়টাই চিকচিক করতেছে, দেখেন এটাও আরেকটা পাহাড়, সব চিকচিক করতেছে, গ্লেজ দিচ্ছে, মানুষ উঠতে উঠতে পিছলা বানায় ফেলছে। আর এটা হলো সেই প্রাচীন সভ্যতা, যেটা নাকি 5 সেঞ্চুরি বিসির আমলের, বলা যায় পৃথিবীর সবচেয়ে পুরাতন, 1000 বছর পুরাতনের সভ্যতা এখনো ওভাবে ধরে রাখছে। আর ওখানে সিটি ছিল, নগরী ছিল, প্রথম হাইল্যান্ড। আর নতুন তো এটা হলো এথেন্স। সবাই ভালো থাকবেন। পৃথিবীর সবচেয়ে উঁচু শহরের বলা যায় চলে আসছি এখন। কি সুন্দর দুনিয়া, লাভ ইউ ওয়ার্ল্ড। এথেন্স সিটি। তো
তো পাহাড়ে এই পর্যন্তই, এখানে শেষ করে দিচ্ছি। দেখেন সবচেয়ে আকর্ষণীয়, এটা এথেন্সের আর এক নাম বলতে পারেন, আইল্যান্ড সিটি। এমনকি সারা পৃথিবীর জন্য এটা বিখ্যাত, নট অনলি এথেন্স গ্রিস। এটা কিন্তু তাদের দেশ, মনে আছে তো, পিথাগোরাসের দেশ, অ্যারিস্টটলের দেশ, সক্রেটিসের দেশ। কত বরেণ্য দার্শনিক গুণী গুণী ব্যক্তি এই দেশে জন্মগ্রহণ করছে, এখানে আসার সৌভাগ্য অর্জন করছে। ধন্যবাদ আল্লাহ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, বাই বাই ফ্রম গ্রিস। দেখেন মানুষের ঢল বেড়াতে যাচ্ছে, অ্যাক্রোপলিসের সেই ধ্বংসাবশেষ বিল্ডিং দেখতে যাচ্ছে। গ্রিসের মানুষ, সারা দুনিয়ার মানুষ ভ্রমণের জন্য চলে আসছে সারা দুনিয়া থেকে। গ্রিসে গানের জন্য খুব বিখ্যাত, অনেক গান গায় মানুষ। গ্রিকের রাজধানী এথেন্সে শুধু ধ্বংসাবশেষ আর ধ্বংসাবশেষ। ট্রেনে উঠতে আসছি, দেখেন রেল স্টেশন আন্ডারগ্রাউন্ড, এখানে ধ্বংসাবশেষের সাইন রেখে দিচ্ছে, দেখেন কি সুন্দর, ঘাসও উঠছে এর মধ্যে, শো পিসের মতো করে সাজানো। এথেন্স গ্রিস তাদের ঐতিহ্য ধারণ করে রাখে, কি সুন্দর পুরাতন জিনিস আঁকড়ে ধরে রাখছে। আমরা তো শুধু নতুন নতুন করি, এরা দেখেন পুরাতন পাথর, পুরাতন জায়গা কত কষ্ট করে তুলে নিয়ে আসা এখানে মানুষকে দেখানোর জন্য রেখে দিছে। দেখো মানুষ, কিছু শিখো, পুরাতনকে ধরে বাঁচতে শিখো। আন্ডারগ্রাউন্ড এথেন্স, গ্রিসের রাজধানী এথেন্সের আন্ডারগ্রাউন্ডে চড়ার অভিজ্ঞতা নিচ্ছি, চলেন এথেন্সে চড়ি। অনেক আন্ডারগ্রাউন্ডে ছিলাম, মাটির নিচে, দেখেন 4তলা 5তলা বিল্ডিং এর নিচে ছিলাম। তো চলে আসছি, বাসও রেডি, এই যে বাস 304, এই বাসটাতেই উঠবো। এটাই স্ট্যান্ড, রেল স্টেশন থেকে এবার বাস। ডিয়ার ভিউয়ার্স, ঘুরতেছি এখনো এথেন্স সিটিতে, গ্রিসের রাজধানী এথেন্স, পাহাড়ের ঢালে, এয়ারপোর্টের খুব কাছাকাছি একটা এলাকা। গাড়ি বাইক ধোয়ার জায়গা।
সুন্দর পরিচ্ছন্ন, এই জায়গাটা খুব গোছালো লাগতেছে। কিন্তু পিছনে দেখেন কি সুন্দর পাহাড়ে ঘেরা, ওই যে পাহাড়, পাহাড়ই তো সৌন্দর্য সব। সুন্দর সুন্দর গাড়ি, CHR। এথেন্সের রাস্তা দেখেন, বাংলাদেশের মতো দাগ নাই কোনো। ইউরোপের আর কোনো সিটিতে তো দেখিনি, ইংল্যান্ডে কোথাও দেখিনি যে দাগ বা মার্কিং করা নাই যে লেন, এমন কোনো রাস্তা। এথেন্সে তো পেয়ে গেলাম, পাহাড়ের ঢালে দাগ ছাড়া রাস্তা। ক্যাপিটাল সিটি অফ গ্রিস। বাসার সামনে পতাকা লাগায় রাখছে, গ্রিসের পতাকা, 5টা নীল 4টা সাদা। এটাই রেসিডেন্সিয়াল এলাকা, বাসা বাড়ি দেখতেছি, 2 তলা বিল্ডিং, অ্যাপার্টমেন্ট। ভিউয়ার্স, চলে আসছি গ্রিসের রাজধানী এথেন্স। এথেন্সের এয়ারপোর্ট দেখেন। এখন যাব মাল্টা। আজকে সুন্দর সকাল, মাল্টায় যে সেই একটা ওয়েদার পাবো আশা করি। মাল্টা তো জানেন সেন্ট মার্টিনের মতো ছোট্ট একটা দ্বীপ, ওখানে যাচ্ছি। এখান থেকে এটা হলো গ্রিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখান থেকে ফ্লাইট। সাথেই থাকুন, এয়ারপোর্টটা সুন্দর, শেয়ার করলাম। এটা হলো গ্রিস এর রাজধানী এথেন্স এয়ারপোর্ট। এদিক দিয়ে উঠতে হবে, উঠতেছি। ওকে, দেখা হবে, যাচ্ছি এয়ারপোর্টে। বাই বাই গ্রিস। গ্রিসের ভিডিও এইটুকুই ছিল। বাই বাই গ্রিস। এখন এখান থেকে যাব মাল্টা, গ্রিস এয়ারপোর্ট। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এখন মাল্টায় যাচ্ছি, মাল্টা অন দ্য ওয়ে টু মাল্টা। রায়ানে আসছে, কিছুক্ষণের মধ্যে উঠবো, মাল্টায় আসতেছি।